তো গাইস, ওয়েলকাম টু সায়ন এক্সপ্লেন্স। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো যে দাগি নিয়ে। তো দাগিটা শিহাব শাহিন ডিরেক্ট করছে মুভিটা, এবং শিহাব শাহিনের অনেক কাজ সমাদৃত হয়েছে, কিছু কাজ অ্যাভারেজ, বাট তিনি যথেষ্ট বেশি গুণী পরিচালক একজন। তো তার হাতে রাফির বড় পর্দায় সেকেন্ড ভেঞ্চার, সেটা হচ্ছে দাগি। এবং এটার অ্যানাউন্সমেন্টটা যেরকম স্টাইলাইজড ওয়েতে করা হয়েছে, আশা করব মুভিটার মধ্যেও যেন একটা খুব সুন্দর গল্প, চিত্রনাট্য এবং সর্বোপরি একটা স্টাইলাইজেশন আমরা দেখতে পাই, যেটা শিহাব শাহিনের অন্যতম একটা মুভি হোক যেটা আমরা মনে রাখবো। এবং সর্বোপরি শিহাব শাহিন, তারপর হচ্ছে আমাদের শাউকি, সৈয়দ আহমেদ শাউকি, বিভিন্ন পরিচালক, এবং হচ্ছে আমাদের যিনি চিরকাল আজ সিনেমাটা বানিয়েছিলেন আর কি। তো সবার একটা রাউন্ড টেবিল হয়েছে বাংলাদেশের পরিচালকদের। তো সেটা আমি দেখছিলাম, তো সেখানে শিহাব শাহিনের কথাবার্তা, তার বিভিন্ন অ্যানালাইসিস, তার বক্তব্য আমার খুব ভালো লাগলো। এবং আফরান নিশো বহু দিন বাদে তিনি একটা অ্যানাউন্সমেন্ট করলেন, তার একটা সিনেমা আসছে আফটার সুড়ঙ্গ। তো এবং আমি চাইবো নিশো একজন রিফাইন অ্যাক্টর, রিফাইন মানে তার নিটিগ্রিটিস, তার যেরকম অভিনয়ের সত্তা ভীষণ বেশি রিফাইন্ড, তো সেটাকে পুরোপুরিভাবে রাফি ইউজ করবেন। এবং তার সোয়াগ যেরকম অ্যানাউন্সমেন্টে দেখলাম, সেরকম সিনেমা জুড়ে থ্রুআউট পাবো। এবং তমা মির্জা আছে তার সাথে, আশা করবো খুব একটা ভালো জুটি আমরা দেখতে পাবো আফটার সুড়ঙ্গ। সেখানেও তমা মির্জা ছিল এবং সেটাও সেলিব্রেটেড হয়েছিল। তো এই জুটিটা আবারও আমি চাইবো খুব বড় সাকসেস পাক। ঈদে আসছে এবং ঈদে নিজের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে করে নিক দাগি, এটা চাইবো। এবং সুড়ঙ্গ যখন একটা গ্রাসরুটে সাথে জুড়ে থাকা একটা গল্প ছিল, দেখা যাক যে দাগি কীরকম গল্প হয়, একটা পুরোপুরি আলাদা 180 ডিগ্রি ঘুরে স্টাইলাইজড, নাকি একটা পুরো রুটেড একটা গল্প, সেটা আমরা দেখতে পাবো এই পার্টে, আশা করি।